তৌফিক দান করেন। তাহলে 2 নম্বর ওলামা ইকরামদের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। অনেকেরই বাচ্চারা কিন্তু মাদ্রাসায় পড়ে, ঠিক না? হুজুর আমার ছেলেটাও যেন আলেম হয়, হুজুর আমার মেয়েটা যেন আলেমা হয়, হাফেজা হয়, এরকম দোয়া চান কি চান না? আমরা অনেক জায়গায় এরকম সম্মুখীন হই। আপনারাও এই দোয়াটা চান, কিন্তু এর আগে আমি একটা কথা বলে দিই। ওলামা ইকরাম আছেন, ওনারা জানেন তালিমুল মুতাআল্লিম একটা কিতাব আছে, আমরা হিদায়াতুন নাহুকে মেঘল পড়েছি। তালিমুল মুতাআল্লিম একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে আলেমদেরকে মহাব্বত করবেন, মাঝে মধ্যে হাদিয়া তোফা দিবেন, ওনাদের খোঁজ খবর নিবেন, ওনাদের সঙ্গে দেখা করবেন সম্মানের সাথে। আগে তো দাওয়াত তাবলীগের মুরব্বীদের বয়ান ছিল, আমরা আলেমদেরকে সম্মান করব, ওনাদের কাছে গিয়ে আমরা কাগজের শুনাইব, ওনাদের কাছে হাদিয়া নিয়ে তোফা নিয়ে আমরা বিরব, ওনাদের থেকে দোয়া নিব। হুজুর আমাদের মহল্লায় একটা জামাত আসছে, আপনার দোয়া চাই, ঠিক কি না? হুজুর খুশি হয়ে কাগজে জিজ্ঞেস করবে, সুযোগ করে আসেন। ওলামা ইকরাম দোয়া করা মানে এইটাই ওনারা তাবলীগ করে। এখন যদি হুজুর আপনি তাবলীগের কি করে, এরকম আছে আসলে বুঝে নেই। তাবলীগের পাঠ আছে, আপনি একটাকে সীমাবদ্ধ করলে চলবে না। হযরত মৌলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক দূর গিয়ে বলতে, হুজুর আমাদের তো ফাজাইলে আমল, এরপরে ফাজাইলে সাদাত এগুলো খতম দিয়েছে, কিন্তু আমি কি করব? আরেকটা কিতাব দেন। আচ্ছা, ফাজাইলে আমল যদি 1000 বার পড়েন, এই মাইয়তের ঈমান নসিবু মরার সময় এরপরে বেহেশত দিল, এরকম কোন হাদিস আছে? কথা বুঝেননি আপনারা? 1000 বার ফাজাইলে আমল খতম করলে 6 চ্যাপ্টার 7 চ্যাপ্টার, এটার ভিতরে 6টা 7টা চ্যাপ্টার আছে না নাই? যদি 1000 বার খতম করেন কোন সওয়াব আছে? কোরআন শরীফের যদি 3 বার ইখলাস সূরা ইখলাস করেন, এক খতমের সওয়াব আছে না নাই? আমার কথা বুঝতে পারছেন? হযরত মৌলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তৃতীয় হযরতজি উনি বললেন যে ভাই এটা তো কোরআন শরীফ না, খতমে লেগে দিছে আপনাদেরকে, সুবহানাল্লাহ কন্যা। তো তাই হুজুর এটা বারবার পড়বেন আর আমলের যোগসূত্র পয়দা হবে, আর আপনি আলেম হলে আপনার ফুলারে আলেম বানাইবেন, আপনার লোককে তাবলীগে পাঠাইবেন, আর এটা বারবার পড়বেন, আর কোরআন শরীফ বারবার পড়বেন, সওয়াব হবে। সুবহানাল্লাহ কন্যা। তবে সুন্দর করে একটা তাকবীর দিয়ে দিলেন। আরো অনেক কথা আছে, এখন বলার সময় নেই। যে কথাটা বলতেছিলাম, যেহেতু আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। আমার তো আলহামদুলিল্লাহ এক মেয়ের ছেলে, মেয়েটাও হাফেজা হয়ে গেছে, ছেলেটাও হেফজ এবার শেষ করছে, শুনাইতেছে। এবং গত মাসে ঢাকা হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের কর্তৃক আয়োজিত এবং হিফজুল কোরআন প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ ঢাকা রামপুরাতে সারা ঢাকাতে ফার্স্ট হয়েছে। আপনারা অনেকেই দেখেছিলেন। তো এখন আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের ছেলে মেয়েদেরকেও নাতিপুতিদেরকে হাফেজ আলেম বানাবেন তো ইনশাআল্লাহ। এবং এই যে মুফতি দেলোয়ার সাহেবের যে মাদ্রাসা অবশ্য ছোট্ট, নাম দিয়ে দিয়েছেন ইউনিভার্সিটি, জামিয়া মানে ইউনিভার্সিটি। বোঝার কথা বুঝতে পারছেন? ওনার ইচ্ছা হলো এটা ধরে একসময় জামিয়া হয়ে যায়। আসাদ বদরী সাহেব দাওয়াত দরকাতুনের যে খলিফা রুহুল আমিন সাহেব বড় আশা করে নাম দিয়েছেন, একসময় হয়ে যাবে, একসময় হবে আশা করে জামিয়া মানে ইউনিভার্সিটি। অনেক বাইরে প্রশ্ন করে, আরে ভাই এখানে নুরানি করেন, হ্যাঁ তো ইউনিভার্সিটি লিখে দিচ্ছেন। অবশ্যই প্রশ্নগুলি একবারে খারাপ না, যাই বড়রা দিচ্ছেন, আমরা দোয়া করি গভীর রজনীতে আল্লাহের মুফতি দেলোয়ার সাহেবের বড়দের দেওয়া নাম অনুযায়ী মাদ্রাসাতে আল্লাহ কবুল করে। আর জোরে বলেন আমিন। সন্তানকে দিয়ে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। আমি মুনাজাতের দিকে যাওয়ার আগে এই যে তবারকের ড্যাগও চলে আছে, কারণ ড্যাগ জায়গা আপনারা হিয়ে না কতক্ষণ ঠিক কিনা। আর আল্লাহ একবার ড্যাগ নিয়ে কত ইচ্ছা হয়েছে গত 16 বছরে, আল্লাহ আমাদেরকে হেফাজত করতে। কথা বলে এক বেটা মরে গেছে কবে, এই বেটার ড্যাগ কত নেতায় যে এই নেতার মানে আপনাদের যে জাতীয় নেতা, এই নেতার নামে কেউ 50 গরু কেউ 10 গরু জবাই করে বেড়া ড্যাগ খাওয়াইছে। খবর নিয়ে দেখবেন এই মগা বাপের নামে কোনদিন একটা গরু জমা করছেন আল্লাহ, কথা মনে বুঝেন না? মানে হ্যাঁ বাপের নামে কোনদিন মেহমানি করছে কিনা আল্লাহ জানে, কিন্তু হ্যাঁ নেতার নামে দেখবেন 20 গরু 50 গরু জবাই করে পর্যন্ত মানুষের খাওয়াই। এরকম মগা আছে না? শুধুমাত্র দল দেখে একটু বাহাবারি লাগে। এর চাইতে বড় মগা কম ভক্ত বাবার নাফরমান সন্তান আর হইতে পারে না। রাগ করতেছেন আপনারা? জন্ম দিল বাবা আর আরেক বেটার নামে
আপনি সিদ্ধি করতেছেন নেশা। আস্তাগফিরুল্লাহ। আপনার আব্বা যে হাসরের দিন দেখবো, হাসরের দিন আমরা লাড়িটা ফিরে সন্তান কথা কোন ঠিক কি আমি চাই এই মাদ্রাসায় আপনারা সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ।